তো হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। আজকে হচ্ছে বুধবার বিকেল থেকে ব্লগটা শুরু করছি, মানে সন্ধ্যের পর থেকে। যেহেতু কালকে বৃহস্পতিবার, কালকে সেরকম কোনো কাজবাজও নেই, ওই কারণে আজকে সন্ধ্যের পর থেকে ব্লগটা শুরু করে দিলাম। তো আজকে হচ্ছে বুধবার বিকেলবেলার, মানে সকালে দুপুরে রান্না করিনি, গেছিলাম বাবার বাড়িতে, ওখানেই খাওয়া দাওয়া করেছি। তো সন্ধ্যেবেলায় যে জামা কাপড় তুলে নিয়ে এসেছি, এসে এখনও মানে দুপুরে এসে গেছি 4টের সময়, দুপুরে না বিকেলেই বলতে পারো, 4টের সময় এসে জামা কাপড় তুলে করে শুয়েছিলাম, শুয়ে ফোন ঘাঁটছিলাম, দিয়ে সন্ধে হয়ে গেল, সন্ধে দিলাম। এখন এই যে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। তো রাতে রান্না করতেই হবে, কারণ প্রতিদিন আসবে, সে খাবে, নিজে খাবো। রুটি করব ভাবছি, রাতে তো আর ভাত করব না, ছেড়ে দাও। ভাত যেহেতু প্রতিদেব ডিউটির ওখানে খেয়েছে, পার্টি হয়েছিল, ওখানে ভাত মাংস টাংস খাওয়া হয়েছে। তো এখন এই যে আমার ভাসুরের ছেলেটাও এসেছিলো দিদির খোঁজ করতে, ও জানে দিদি থাকে না এখন, তবু এসে বলছে মা দিদি কোথায়, এই যে। তো যাই হোক, ও বক বক করে চলে গেলে, আমি এই যে রুটি করব, রান্নাঘরে এসেছি, ফুলকপি নিয়ে এসেছি, ফুলকপি আলু ভাজা করব, আর হচ্ছে রুটি করব। এই শসাটা বের করে রেখেছি, কারণ হচ্ছে ফ্রিজে ছিল, ঠান্ডাটা প্রতিদিন যদি খেতে চায় তাকে কেটে দেবো রুটির সাথে, ও শসা একটু খায় যদিও বা। তো এই যে ছানা কাটিয়ে নিয়েছি, ফুলকপি আলু ভাজতে দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, জানো তো আমার বর্মশাইয়ের আবার যে কোনো তরকারি বলো ভাজা বলো, তার একটু পেঁয়াজ হলে ভালো হয়, পেঁয়াজ না দিলেই তার কষ্ট। তো ওই কারণে একটু পেঁয়াজ দিয়েছি, দিয়ে অল্প করে পেঁয়াজ দিয়েই হচ্ছে ভাজতে দিয়েছি। যে আটা মাখছি এক হাতে বলে ভালো করে মাখা হচ্ছে না, সে এক হাতে তোমাদের ফোন ধরে শেয়ার করছি, আর এক হাতে হচ্ছে আটাটা মাখছি। আর ছানাটা ছেঁকে দিয়েছি ছাঁকনিতে, জলটা ঝরে যাবে। তো ওই কারণেই, যেহেতু রুটি আমিও খাবো 2খানা, বড় খাবে 2-3খানা, সেই কারণেই হচ্ছে আটাটা একটু বেশি মাখছি। তো এই যে রুটি আমার হয়ে গেছে, এই যে বড়মশাইকে খেতে দেবো, তার রুটি তরকারি বেড়ে নিয়েছি, এটা আমার আছে, কিন্তু এতটা তো আর আমি খাবো না, রেখে দেবো, কাল সকালে তখন খাওয়া হবে। এটা দেখছো নেক্সট ডে, পরের দিন বৃহস্পতিবার সকাল, এখন প্রতিদেব এখন স্নান হয়ে গেছে, সে খেতে বসেছিলো, দেখালাম, পেঁয়াজ দিয়ে অল্প পকোড়ি করে দিয়েছি, আর মুড়ি, আর হচ্ছে কালকের ভাজাটা দিয়েছি। তো সে চলে গেছে ডিউটি, এটা অনেক বেলায় দেখছো, আমি স্নান পুজো সেরে নিয়েছি, দেখো আমার ঘড়িতে 12:30 বাজতে যায়। তো নিচে দুধ মুড়ি খেয়ে দিয়ে এই যে রান্না বসেছি, রান্না বলতে কিছুই করব না, আজকেও প্রতিদেব খাবে না। সকালে অবশ্য মা ফোন করেছিল যে চলে আয়, মাকে বলেছি না, বরমশাই খেতে আসবে, প্রতিদিন না ভালো লাগে না বলো। তারপরে সংসারে নিজেরও তো কাজ থাকে, এই যে স্নান পুজো করতে করতে 12টা 12:30 বেজে গেলো, এবার শুয়ে একটু ফোন ঘাঁটবো, জামা কাপড় কিছুই কাজ নেই, তবুও তুলে নিয়ে আসবো। তো যাই হোক, ভাতেই হচ্ছে উচ্ছে সেদ্ধ আর আলু সেদ্ধ দিয়েছি, কারণ আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করবো, এই যে লম্বা লম্বা কেটেই দিয়ে দিয়েছি ভাতের মধ্যে। ভালো লাগছে না, কী বলো তো, মানে বর্মশাই আসবে না, ওই জন্য আরোই বেশি ইচ্ছা করছে না। তারপরে হচ্ছে তোমার সন্ধ্যাবেলা আবার বিয়ে বাড়ি আছে, যাবো কিনা কোনো ঠিক নেই এখনও, এখন আমার তো ইচ্ছেই নেই একদম বিয়ে বাড়ি যাওয়ার। এবার যদি প্রতিদেবের খেলাতে যেতে হয় তো যাবো, নাহলে না। অ্যাকচুয়ালি ও যেতে ভালোবাসে, তো ওই কারণে, আর আমার একদমই যাওয়ার ইচ্ছে নেই, একদম না। এখন যদি যেতে হয়, এখন দেখা যাক, আসুক আগে তো বর্মশাই। আজকে সে দুপুরে আসবে না বলেই আমার আর রান্না ইচ্ছে করছে না, মায়ের কাছে চলে গেলে হতো, কিন্তু প্রতিদিন না ভালো লাগে না যেতে। মাছটা ভাজা হয়ে গেছে, পেঁয়াজ আর আদা দিয়ে একটু ঝোল করে নেবো, আলুটা আমি ভাজে দিয়েছি, দেখে উচ্ছেটা ভাজে দিয়ে দিয়েছি, ব্যাস, আর কিচ্ছু করবো না, ভালো লাগছে না, পেটটাও তো ভর্তি ভর্তি লাগছে। তো এই যে 2 পিস মাছ রেখে দিয়েছি বড়মশাইয়ের জন্য, কালকে এত মাছ খাওয়া হয়ে গেছে, আবার বাড়িতে 2 রকমের মাছ খেয়েছি, আজকে আর ভালো লাগছে না, বলছি না। তো আজকে সন্ধ্যাবেলা আবার বিয়ে বাড়িও আছে, দেখা যাক যাবো কিনা জানি না। এই যে মাছ ভাজা 2 পিস বড়মশাই রেখে দিয়েছি, শনিবার যদি খাই তো খাবে, নাহলে সেই রবিবার। আমার বর এখন মাছ খেতেই চায় না, জানো তো, তার নাকি কাঁটা লেগে যায়। তো যাই হোক, আগে তবু মাছ খেত গো, এখন আর কিছুতেই খেতে চায় না, রাতে তো একদমই খেতে চায় না, ছেলেটাও দুপুরবেলা জোর করে খাওয়াই, তাও 1 পিস খেতে চায়, কিছুতেই 2 পিস খেতে চায় না। গুড ইভিনিং। তো হচ্ছে 5:30 বাজে, হাঁটতে বেরোচ্ছি। বান্ধবী 2 দিন ড্রপ দিল, আগের দিন হাঁটতে গেল, তারপর 2 দিন ড্রপ দিল, আজকে আবার ফোন করেছে দুপুরবেলা, বলে চলো হাঁটতে যাই। এই গালগুলো কাল থেকে আমার কি বেরিয়েছে দেখো, বিড়বিড়া হয়ে গেছে কাল থেকে, যা হয়েছে হয়েছে, ভাল লাগে না, কি যে হয়ে যায় মাঝে মাঝে, আপনিই হবে আবার আপনিই ঠিক হয়ে যায়। তো চলো এখন হেঁটে আসি। এই দেখো, এটা হচ্ছে খড়গপুর শেরশাহ স্টেডিয়ামের সামনে, যেহেতু সন্ধে হয়ে এসছে, ওই জন্য আলো জ্বেলে দিয়েছে, কি সুন্দর লাগছে না দেখো, রাস্তার এখানে পরিবেশটা ভীষণ সুন্দর। এই রাস্তার ওপাশের রাস্তাটাই হচ্ছে আমার মেয়ে যে আগে আইসিএসসি বোর্ডের স্কুলে পড়তো, সেই স্কুলটাও আছে, সেন্ট আগনেস। ওটা যদি পারি ওর সামনে যেতে, তাহলে তোমাদের সাথে শেয়ার করবো, দাঁড়াও। তার মেয়ের বান্ধবী আছে আমার সামনে, মানে আমার সাথে, আর মেয়ের বান্ধবীর মাও আছে, মানে আমার বান্ধবী, সেও আছে, এই পাশে আরেকটা রো চলে গেছে।
তো হচ্ছে এই রোডটা যাচ্ছে হচ্ছে স্টেশনের দিকে, মানে খড়গপুর স্টেশনের দিকে, বুঝতে পারছো। আর এটাই দেখো স্টেডিয়ামটা, দেখেছো, ভেতরে খেলাও হচ্ছে, ফুটবল খেলা, ওই পাশের দিকে ক্রিকেট খেলা হচ্ছে দেখছি। তো এইখানে হচ্ছে খাবার দোকান বসেছে। তো আমার মেয়ের বান্ধবী বলছে চলো আন্টি দেখি কী খাবার বসেছে। চল তাহলে। এই পাশের দিকে যেদিকে খাবারটা বসেছে দোকানটা, ওই দিকেই হচ্ছে আমার মেয়ের স্কুল আছে। মানে আগে যে স্কুলে পড়তাম কেজি 2 থেকে 10 পর্যন্ত, মানে মাধ্যমিক দিয়েছে ওই স্কুলেই, বোর্ডটা দিয়েছে, বুঝতে পারছো। তো এইখানেই হচ্ছে, এই যে জুম করে একটু দেখাচ্ছি, এইখানে দোকানটা, আর ওই দোকানের অপোজিটটা হচ্ছে স্কুলটা। যেহেতু অন্ধকার ওই জন্য বোঝাতে পারছি না ঠিক করে। দেখো এখনও সন্ধ্যাটা কিন্তু হালকা হালকা হয়নি, দেখেছো, এখনও মানে সন্ধে হতে বাকি আছে। তো এই যে ঘুগনি বিক্রি হচ্ছে, ঘুগনি খাবো আমরা 3 জনেই। তাই আমার মেয়ের বান্ধবী হাসাচ্ছে, আন্টি তোমরা হাঁটতে বেরিয়েছো না খেতে বেরিয়েছো? আমি বলিস না, তোর মাই তো, চলো এইটা খাবো ওটা খাবো, এই হচ্ছে শুধু। তো যাই হোক, এখানে দেখো এই পাশের রাস্তাটায় হাঁটতে চলে এসেছি আমরা, খেয়ে দিয়ে, মানে ও পাশে খেয়েছি, ওই পাশের রাস্তাটায় আর যাইনি, এই পাশের দিকে রাস্তাটায় এসেছি। এইখানে একটা বিয়েবাড়ি হচ্ছে, তো তারই কিছু ফটো তুলেছি, মানে ভিডিও করেছি। এটাই কিন্তু আমরা আসবো না, আমরা আমাদের বাড়ির সামনেটাই যাব, এটা আলাদা লোকের আছে কি। তো তারই রাস্তাটাই যে সাজিয়েছে সেটারই একটু ভিডিও করেছি, দিয়ে হাসাহাসি করছি যে লোকের বিয়েবাড়ির হচ্ছে ভিডিও করছি। এই দেখো, বেশ সুন্দর, আমার মনে হয় নন বেঙ্গলিদের বিয়ে আছে, ভালোই লাগছে, খারাপ লাগছে না। এইটা হচ্ছে বজরংবলীর মন্দির। তাই এই মন্দিরটা কিন্তু অনেক পুরনো, কিন্তু অনেকটা বাড়িয়েছে দেখছি এখন, অনেক দিন আসা হয় না। এই রাস্তাটা আমাদের প্রচুর আপন, প্রচুর প্রিয়, জানো তো, মানে আমার আর আমার বান্ধবীর মায়ের। আর এই চায়ের দোকানটাও, এখান থেকে আমরা আগে মেয়ে যখন হচ্ছে কম্পিউটার ক্লাসে আসতো তখন হচ্ছে এখানে চা খেতাম, সেই জন্য এখানে চা খেতে এসেছি। তো এখন দেখছি অনেক রাত, বিয়েবাড়ি যাবো, অ্যাকচুয়ালি বরমশাইয়ের জন্যই যাওয়া, আমার যাওয়ার একদমই ইচ্ছে নেই, ওই জন্য কিছুই সাজিনি। আর এমনিতেও আমি এখন সাজি খুব কম, কিছুই পরিনি, চোখে একটু কাজল দিয়েছি, ঠোঁটে একটু লিপস্টিক দিয়েছি, ব্যাস এটাই এনাফ। আর একটা ভালো শাড়ি ছিল ওটা পরে নিয়েছি, যে চলে এসেছি বিয়েবাড়ি। ছেলে, ওই যে ছেলের বউ দেখো মাঝখানে, এটা ছেলের কাকিমা আমার সাইডে যেটা দাঁড়িয়ে আছে, এই পাশে আমি, আমার পতিদেব ওই পাশে। তো হচ্ছে বিয়েবাড়ি এতটুকুই দেখালাম, আর কিছু শেয়ার করলাম না, মানে খাওয়া দাওয়া আর কি শেয়ার করবো বলো। তো যাই হোক, মানে ভিডিওটা যদি বড় হয়ে যায় ওই কারণেই ছোট হয়ে গেছে আজকে ভিডিওটা, খেয়াল করিনি। তো আজকে এই পর্যন্তই, কেমন লাগলো জানিও। আমার পাশের বাড়ি একজন, আমার মানে এই যে বউটাকে দেখছো, এর বর হচ্ছে আমার ক্লাসমেট, আমরা একসাথে পড়াশোনা করেছি। তো তা আমারই বন্ধুর বউ, তার পাশে কাকিমা, ওর মেয়ে, এই দাঁড়িয়ে আছি আমরা এখানে, ফটো তুলেছি। তো টাটা।